নমস্কার বন্ধুরা, ইতিমধ্যে একটি খুশির খবর। রাজ্য সরকার দপ্তরে যে ফুড সাপ্লাই যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল, তো সেখানে কিন্তু আপনারা হয়তো অনেকেই এসপিএইচএস বা পিএইচএস কার্ডের জন্য আবেদন করেছিলেন এবং আবেদন করার পর আপনারা যখনই স্ট্যাটাস চেক করতে যেতেন, তখনই দেখতে পারতেন যে আপনাদের সেই যে কার্ডের ক্যাটেগরি রয়েছে এসপিএইচএস বা পিএইচএস, যেগুলি কার্ড এনএফএস এর আন্ডারে রয়েছে বা কেন্দ্র সরকারের আন্ডারে রয়েছে। তো সেই কার্ডগুলি কিছুদিন কোটা খালি না থাকায় আপনাদের স্ট্যাটাসগুলি কিন্তু পেন্ডিং এ ছিল এবং এপ্রুভাল হতো না। যদি এপ্রুভ হয়েও যেত, তাহলে কিন্তু আপনাদের যে কার্ডগুলি, সেই কার্ডগুলির ডিটেইলস কিন্তু আপনাদের সামনে কিন্তু আসতো না। আপনারা চেকও করতে পারছেন না এবং সেই কার্ড নাম্বারও কিন্তু পাচ্ছিলেন না। ঠিক আছে? তো এই মুহূর্তে কিন্তু বড় একটি আপডেট উঠে এসেছে যে এনএফএস এর থেকে কিন্তু কোটা খালি করা হয়েছে। এই যে এসপিএইচএস বা পিএইচএস কার্ডগুলি রয়েছে। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা কিন্তু এসপিএইচএস বা পিএইচএস কার্ডের জন্য কিন্তু আবেদন করেছিলাম কত তারিখে? ২/৭/২০২৪ তারিখে আবেদন করেছিলাম এবং রেকমেন্ডেশন বাই ইন্সপেক্টর যে রেকমেন্ডেন করেছে, তো ৪/৭/২০২৪ তারিখে কিন্তু করেছে। ঠিক আছে? ২ তারিখে আমরা এপ্লাই করেছিলাম আর ৪/৭/২০২৪ মানে ২ দিন পরেই কিন্তু সেটা রেকমেন্ড করে দেওয়া হয়েছিল সাব ইন্সপেক্টর ডিপার্টমেন্ট থেকে এবং এপ্রুভাল বাই অ্যাপ্রুভিং অথরিটি, এটাও কিন্তু এপ্রুভ করা হয়েছিল ৬/৭/২০২৪ এ, মানে ২ দিন পর অন্তর, অন্তর এটা কিন্তু এপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কিন্তু আমাদের রেশন কার্ডের যে ক্যাটেগরি, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম না যে আমাদের কার্ডটি এপ্রুভাল হওয়ার পরেও আমরা রেশন কার্ড নাম্বারটা দেখতে পাচ্ছিলাম না যে আপনাদের কার্ডটি ডিটেইলস কি রয়েছে। তো আপনাদের সামনে এমন কিন্তু ইন্টারফেস আসতো যে AA SPHS অ্যান্ড PHS কার্ড ইজ সাবজেক্ট টু এবিলিটি, যে অফ এনএফএস এর যে কোটা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই কোটা কিন্তু খালি না থাকাতে সেই কার্ডগুলি কিন্তু জেনারেট হতো না। তো এখন এই মুহূর্তে কিন্তু বড় একটি খবর যে এই মুহূর্তে আপনারা যে এনএফএস এর আন্ডারে যেগুলি কার্ড রয়েছে বা AA SPHS বা পিএইচএস কার্ড যদি আপনারা আবেদন করে থাকেন এবং সেটি যদি এপ্রুভাল পেন্ডিং এ থাকতো, তাহলে এগুলি এখন এপ্রুভ দেওয়া শুরু করেছে এবং কার্ডগুলি কিন্তু জেনারেট হওয়া শুরু করেছে। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে ২/৭/২০২৪ তারিখে আমরা আবেদন করেছিলাম। ৪/৭/২০২৪ তারিখে সেটি রেকমেন্ড হয়েছিল এবং ৬/৭/২০২৪ তারিখে কিন্তু এপ্রুভাল দেওয়া হয়েছিল। তো এখানে কিন্তু নোটিফিকেশন দিয়ে দেওয়া হয়েছিল যে AA SPHS and PHS card to subject to availability of NFSA quota from Government of India, as and when quota will be available, ration card number will be generated and sent to you by India Post. তো এখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছিল যে AA SPHS বা PHS কার্ডের যে ক্যাটেগরি যে ছিল এবং যে কোটা রয়েছে এনএফএসএ, সেখানে কিন্তু কোটা খালি না থাকাতে আপনাদের কার্ডগুলি কিন্তু জেনারেট হতো না। যখন এগুলি কোটা খালি হয়ে যাবে, যখন এভেইলেবল হয়ে যাবে কোটা, তখন কিন্তু আপনাদের রেশন কার্ডগুলি জেনারেট করে দেওয়া হবে এবং বাই পোস্টের থ্রু মাধ্যমে আপনাদেরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে সেই কার্ডগুলি। তো এতদিন ধরে কিন্তু আমরা যখনই চেক করতাম যে ভিউ কার্ড ডিটেইলস এ কিছুই আসতো না। তো এই নোটিফিকেশনটা কিন্তু লাল রেড কালি দিয়ে কিন্তু শো করত। তো এই মুহূর্তে আমরা চেক করে দেখতে পাচ্ছি যে ভিউ কার্ড ডিটেইলস এ যখন আমরা ক্লিক করছি, তো সেই কার্ডগুলি কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। যে বেনিফিশিয়ারি আমরা আবেদন করেছিলাম এতদিন ধরে, যে ক্যাটেগরিতে আমরা আবেদন করেছিলাম, সেই কার্ডের কিন্তু ক্যাটেগরি রেশন কার্ড কিন্তু জেনারেট হয়ে গেছে বন্ধুরা। ইতিমধ্যে একটি বড় খুশির খবর। এখানে কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন রেশন কার্ড নাম্বার এবং ক্যাটেগরি, কোন ক্যাটেগরিতে এটি আবেদন করা হয়েছিল, এসপিএইচএস কার্ডে আবেদন করা হয়েছিল এবং কোটা কিন্তু খালি করে দেওয়া হয়েছে ইতিমধ্যে এবং কোন ডিলারের আন্ডারে রয়েছে সেটি কিন্তু অপশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং ডাউনলোড ই রেশন কার্ডও কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারেন। তো এই মুহূর্তে কিন্তু এটাই বড় একটি আপডেট ছিল বন্ধুরা। তো এই মুহূর্তে যারা, যারা নতুন করে এসপিএইচএস, AA PHH যারা কার্ড নতুন করে আবেদন করতে চাইছেন, তো এই মুহূর্তে করে নিতে পারেন। কয়েকদিনের মধ্যে এপ্রুভাল হলেই আপনাদের রেশন কার্ড কিন্তু জেনারেট করে দেওয়া হবে। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা বারবার বলছি এতদিন কোটা খালি না থাকাতে আমাদের এই রেশন কার্ডগুলা এপ্রুভালে পেন্ডিং এ ছিল এবং এই মুহূর্তে কিন্তু এই কার্ডগুলিকে জেনারেট করে দেওয়া হয়েছে। এনএফএস এর তরফ থেকে কিন্তু কোটা খালি রয়েছে এই মুহূর্তে। আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমাদের ভিউ কার্ড ডিটেইলস এ কিন্তু প্রত্যেকটা উপভোক্তার বা প্রত্যেকটা যে গ্রাহক রয়েছেন, সেই গ্রাহকের কিন্তু রেশন কার্ড ডিটেইলস কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে চলে আসছে। তো এটি ছিল বড় একটি আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।